রাধে রাধে সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলতে এসেছি। অনেকদিন ধরে আমি ভাবছিলাম টপিকটা নিয়ে কথা বলবো, কিন্তু বলে উঠতে পারছিলাম না, কারণ ঠিক ভুল কোনটা। আদৌ আমি এই সমস্ত বিষয় নিয়ে খুব একটা আলোচনা করি না, কারণ আমি ইউটিউবে রিসেন্টলি যেটুকু যা ভিডিও দিয়েছি সেটার মধ্যে বেশিরভাগটাই ধরে নাও ডেলি ব্লগ রয়েছে। আর ফেসবুকেও আমি মানে ডেলি ব্লগগুলো দেওয়া শুরু করেছি, খুব একটা বেশি দেওয়া হয়নি বা অত্যন্ত বড় কেউটাও হয়ে যায়নি। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটাই এখন সব থেকে কি বলবো, কলকাতা কেন, সারা দেশ কেন, সারা পৃথিবীর একটা বড় নিউজ হয়ে গিয়েছে। সেটা হচ্ছে আমাদের এই আরজিকরে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে। তো আরজিকরে কেন ঘটেছে, কিসের জন্য ঘটেছে, কারা দোষী, সেসব বিষয় নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। কারণ সবথেকে বড় কথা, কেউ যতক্ষণ না দোষী সাব্যস্ত হচ্ছে তাকে দোষী মেনে নেওয়াটা কিন্তু আইনের পক্ষে অপরাধ। আর আমার সেটা এখতিয়ারের মধ্যে পড়ে না, কারোরই এখতিয়ারের মধ্যে পড়ে না সেটা, যে দোষী নয় তাকে সবাই কিন্তু প্রিটেন্ড করছে। এই যে ভয়েস রেকর্ডস বলো বা যারা আমরা মানুষ যত আন্দোলন করছে, আন্দোলন তো অবশ্যই করবে, আন্দোলন অবশ্যই করা উচিত। আন্দোলন ছাড়া কিন্তু সত্যি বাইরে আসে না, আন্দোলন ছাড়া কোনো ন্যায় পাওয়া যায় না, সেটা তো অবশ্যই। কিন্তু যতক্ষণ না কোনো কিছু প্রুফ হচ্ছে, যতক্ষণ না কাউকে দোষী সাব্যস্ত করা যাচ্ছে, ততক্ষণ কারোর বিরুদ্ধে কারোর নাম তুলে ধরে বলাটা সেটা এখতিয়ারে পড়ে না। আর আমি সেটা নিয়ে বলতে চাই না। আশা করি থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আমি কোন বিষয়টা নিয়ে, কোন অ্যাকচুয়াল কথাটা নিয়ে কথা বলতে এসেছি। সেটা হচ্ছে প্রায় বেশ কিছুদিন ধরে আমি দেখতে পাই যে এই যত মেয়েদের উপর অত্যাচার বেড়েছে, যত রেপ কেস বেড়েছে, তত মানুষের একটা কথা অনেক শোনা যায়, সে ভগবান শ্রীকৃষ্ণ কেন আসে না, কেন বাঁচায় না এই কলিযুগের মেয়েদের, কেন তাদের উদ্ধার করতে আসে না। মাতা সীতাকে বাঁচানোর জন্য যদি রামচন্দ্র থাকে, মা দ্রৌপদীকে বাঁচানোর জন্য যদি ভগবান কৃষ্ণ আসতে পারে, তাহলে এই যুগের মেয়েদের বাঁচানোর জন্য কেন কৃষ্ণ আসে না, কেন গোবিন্দ আসে না। তো জানি না সবাই এটাকে কিভাবে নেবে, কিন্তু সত্যি কথা বলতে ভগবান কৃষ্ণ নিয়ে কোনো কথা বা কোনো খারাপ আলোচনা, কোনো খারাপ কিছু যদি কেউ বলে, সেটা আমার খুব হৃদয়ে লাগে। সেটার থেকেই এই ভিডিওটা বানানো। কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। কেউ যদি মনে করে কি আরজিকর নিয়ে আমি কোনো বিশাল কিছু একটা এলাবোরেটলি আলোচনা করতে চাই, তারা প্লিজ ভিডিও স্কিপ করতে পারে, কারণ আমি সেই বিষয়ে কথা বলতে আসিনি। আমি এটা স্পিরিচুয়ালিটিতেই ব্যাখ্যা করতে এসেছি যে কেন কলিযুগে মেয়েদের ভগবান কৃষ্ণ বা ভগবান গোবিন্দ বা ভগবান শিব, যাকে তোমরা যে ভগবানকে মন থেকে মানো না কেন, তিনি কেন নেমে আসেন না বা তিনি কেন কোনো মিরাকেল ঘটায় না। এর পেছনে অবভিয়াসলি অনেক বড় একটা হিউজ কারণ রয়েছে, যেটা আমরা সবথেকে বড় কথা, কলিযুগের মানুষ সবাই নিজেকে বড্ড জ্ঞানী মনে করে, বড্ড জ্ঞানী, সবাই সব জানে, সবাই মানে সব কিছুতে একদম এক্সপার্ট রয়েছে। কেউ বুঝতে বা শুনতে মানে কলিযুগের একটা ব্যাপার হচ্ছে, শোনার মানুষের বড্ড অভাব, বলার মানুষ অনেকে রয়েছে। তো বিষয়ে আমি এক এক করে ক্লিয়ার করছি যেটুকু আমার নলেজে। আমি তো নিজেও বিশাল কিছু জ্ঞানী নই, হয়ে যায়নি। যেটুকু আমি, সব থেকে বড় কথা কি জানো তো, নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, নিজের বাবা মা, নিজেদেরকে এই বিষয় নিয়ে চর্চায় থাকতে হয়। যদি না থাকা যায়, যেটা বেসিক্যালি এখনকার যে আমার জেনারেশন, আমি জানি না, বলতে পারবো না কতটা কে জানে কে জানে না। নেক্সট জেনারেশন যারা আসছে, কটা মানুষ রামায়ণ মহাভারত ঠিকভাবে জানে, কটা মানুষ বেদ উপনিষদ, এগুলোর কথা তো আমি ছেড়ে দিলাম, এগুলোর কথা আমি ছেড়ে দিচ্ছি। সামান্য ভগবদ গীতা আমি জানি প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা হিন্দুর বাড়িতে রয়েছে, তাকে সিংহাসনে রাখা হয়, তাকে পূজা করা হয়, কিন্তু দুটো পাটা উল্টে কটা মানুষ পড়েছে সেটার মধ্যে একটা বিশাল কোয়েশ্চেন মার্ক রয়েছে। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি 90% মানুষ ভগবদ গীতা পাঠ পড়েনি, জানে না, কিন্তু তারা তার বাড়িতে রেখে দিয়েছে। তো এটা বাড়িতে রাখার তো জিনিস নয়, শুধুমাত্র বাড়িতে রেখে দিলাম, সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, তাকে আমি প্রত্যেকদিন ধূপধুনো দেখাই, পুজো করি, রেখে দিই না, সেটার জন্য তো ভগবান কৃষ্ণ বলে যায়নি নিশ্চয়ই। সেটা পড়লে তবে না জানতে পারবে। প্রচুর 95% মানুষ, আমি বলতে পারি যে ভগবদ গীতা আর ভাগবত পাঠ, এই দুটোর ডিফারেন্সই বোঝে না। গীতা কি জিনিস আর ভাগবত পাঠ কি আছে, ভাগবতে কি বলা আছে আর ভগবদ গীতায় কি বলা আছে, এই দুটো বোঝে না। লজ্জার বিষয় যে কেন জানে না, হিন্দু হয়েও কেন জানে না। তো সব থেকে বড় যে বিষয়টা, যে ত্রেতা যখন ছিল, ত্রেতাতেও তো মাতা সীতার হরণ হয়েছিল। একই যুগে
মানে ত্রেতাতেও যেমন রাম জন্মেছে তেমনি রাবণও জন্মেছে। এই যুগেও সব ছেলে খারাপ নয় বা সবাই রেপ মেন্টালিটির নয়, অবভিয়াসলি নয়। এই যে আন্দোলন যারা করছে তাদের মধ্যে তারা মানে প্রচুর বাবা, প্রচুর স্বামী, প্রচুর প্রেমিক, প্রচুর দাদা ভাই সবাই একসাথে মিলে আন্দোলন করছে, সুতরাং সবার মেন্টালিটি সেম নয়। ত্রেতাতেও ছিল, রাম আর রাবণ একই যুগে জন্মেছিল। রাবণও কিন্তু মাতা সীতাকে হরণ করে অশোক বাটিকাতেই রেখে দিয়েছিলেন। তাকে কিন্তু মানসিক চাই পীড়া দিয়েছিল কিনা, শারীরিকভাবে কিন্তু কোনো রকম পীড়া দেয়নি। এখনের মতন নরখাদকদের থেকে তো অনেক বেটার ছিল রাবণ, এটুকু তো 100% বলা যায়। হ্যাঁ, রাবণ কেন মাতা সীতাকে স্পর্শ করেনি তার পেছনে একটা অনেক বড় কারণ আছে, সেটাও রামায়ণে ব্যাখ্যা করা রয়েছে, কিন্তু সেটা আজকের টপিক নয়, সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তাহলে মেইন যে টপিকটা সেটা থেকে সরে যাওয়া হবে। তো মেইন সেটা ব্যাপার না, মেইন হচ্ছে যে রাবণ এখনের নরখাদকের থেকে তো অনেক বেটার মানুষ ছিল। যখন দ্রাপরে যখন দ্রৌপদীর সাথে এরকম ঘটনা ঘটে, মাতা দ্রৌপদীর সাথে, সতী সে একজন, তো তার সাথে যখন এই ঘটনা ঘটে তখন সে যুগেও দুর্যোধনও জন্মেছে, সে যুগে অর্জুনও জন্মেছে। তো সেরকমই এই কলিতেও কিছু ভালো, প্রচুর ভালো পুরুষ মানুষ রয়েছে, আর কিছু এই যাদের জন্য এত ঘৃণ্য কাজ ঘটে তারা রয়েছে। সুতরাং সব যুগেই ভালো খারাপ মিলিয়েই থাকবে, আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে। কিন্তু তারপরেও কেন কৃষ্ণ এখনও আসে না? ব্যাপার কি জানো তো, ত্রেতা বা দ্রাপরে সমস্ত কিছু ঘটতো ভক্ত আর ভগবানের মধ্যে, কিন্তু এখন সেই ভক্ত বা ভক্তি কোনোটাই নেই, সেই ভক্ত বা ভক্তি কোনোটাই নেই। আমি একটা সিম্পল কোয়েশ্চেন বলছি যে কটা মানুষ আছে যারা ভগবান কৃষ্ণ কেন, যে শিব বলো, কালী বলো, যে যার পূজা করতে চায়, যে যাকে মন থেকে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে না ভগবানে তারা তো অ্যাটলিস্ট কোনো ইউনিভার্সকে বিশ্বাস করে, কোনো অলমাইটিকে বিশ্বাস করে, বা যারা মুসলিম ধর্ম থেকে বিলং করছেন তারা আল্লাহকে বিশ্বাস করে, যারা খ্রিস্টান ধর্ম থেকে তারা গডকে বিশ্বাস করে। আলাদা আলাদা ধর্মের আলাদা আলাদা যারা যাকে বিশ্বাস করে তারা দিনের মধ্যে কতবার সেই ভগবানকে নিজেকে সমর্পণ করে? নিজেকে প্রশ্ন করো, এটা প্রত্যেকে নিজেকে প্রশ্ন করো যে আমরা দিনের মধ্যে কতবার এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটাই কলিযুগের একমাত্র মূল মন্ত্র, যেটার মাধ্যমে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা জীবের উদ্ধার হতে পারে। এত বড় মন্ত্রটা দিনে 16 মালা জপ করতে হয়, তাহলেই কৃষ্ণ ভক্তি করা যায়। কিন্তু 16 মালা সবার পক্ষে জপ করা সম্ভব নয়। একমাত্র ভগবান কৃষ্ণ যদি চায় তাহলেই কোনো ভক্ত সেই 16 মালা দিনে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লাগে সেটা জপ করতে, দিনে সেটা জপ করতে পারে। তো ছেড়ে দাও, সেটার কথা নয়, ছেড়ে দাও, কিন্তু হরে কৃষ্ণ বা রাধে রাধে এই কথাটা কটা মানুষ দিনে কতবার বলে? সব থেকে বড় জিনিস, একটা জিনিস জানো তো, যে মানুষের মধ্যে একটা কনসেপ্ট আছে আমরা কোনো কিছু নিয়ে আসিনি, কোনো কিছু নিয়ে চলে যাবো না। প্রচণ্ড ভুল কনসেপ্ট, এটা প্রচণ্ড ভুল কনসেপ্ট। আমরা প্রত্যেকে ভাগ্য নিয়ে এসছি, প্রত্যেকে কর্ম নিয়ে যাব, প্রত্যেকে ভাগ্য নিয়ে এসছি, আর ভাগ্য নির্ভর করে পূর্বজন্মের কর্মের উপর। যারা গীতা পাঠ করেছে বা গীতা সম্পর্কে সামান্য জ্ঞান রাখে তারা এইটুকু জানে যে গীতায় সম্পূর্ণভাবে বলা রয়েছে যে পুনর্জন্ম হয়। আত্মা অবিনশ্বর, আত্মার কোনো শেষ নেই, আত্মাকে কোনোভাবে মেরে ফেলা যায় না, শেষ করা যায় না। আমরা শুধুমাত্র এই যে জামা কাপড় যেভাবে বদলায়, আত্মা সেরকম শরীরটাকেও বদলায়। 84 লক্ষ জনির পর মানব জন্ম হয়। তো এই যেসব নরখাদকরা এই কাজটা করেছে, হয় ফাঁসি তাদের জন্য এনাফ শাস্তি নয়, বা শুধুমাত্র এই যে মানুষের দেওয়া বা আইনের দেওয়া যে মৃত্যুদণ্ড সেটা তাদের জন্য এনাফ নয়। কিন্তু আমাদের তো এর থেকে বেশি আমরা তো আর কিছু করতে পারবো না। যদি তারা ধরা পড়ে হয় তাদের মৃত্যুদণ্ড হবে বা ফাঁসি হবে, সেটাই হবে, সেটা তাদের জন্য এনাফ নয়। হয়তো হয়ে গেল, তাদের মৃত্যুদণ্ড হলো, কিন্তু তোমাদের মনে হয় ভগবানের হাত থেকে তারা মুক্তি পাবে বা ভগবান তাদেরকে সাজা দেবে না? সবটাই যে এ জন্মেই পেয়ে যাবে সেটা নয়। আমাদের ভাগবত যদি পড়ো, ভগবদ গীতার কথা বলছি না, ভাগবত যদি জানো, সেখানে কতগুলো নরকের কথা বলা হয়েছে, 28টা নরকের কথা সেখানে উল্লেখ আছে। ইনফ্যাক্ট গরুড় পুরাণেও 28টা নরকের কথা কিন্তু উল্লেখ রয়েছে। তো যার যেরকম কর্ম সেই নরকের ফল কিন্তু ভোগ করবে। ইনফ্যাক্ট সেখানেও শুধু সমাপ্তি হয় না, সেই নরক যন্ত্রণা ভোগ করার পরেও তারা যখন যে যোনিতে জন্মাবে,
মানবজনিতেই যে জন্মাবে সেটা নয়, মানবজনিতে জন্মানোর যদি জন্মাতে পারে বা ভগবানের ইচ্ছায় যদি তার জন্ম হয়, তাহলে কিন্তু এই মেয়েটির সাথে যে কাজ হয়েছে সে কাজ তাদের সাথেও রিপিট হবে, রিপিট। এর কোনো মানে সাবস্টিটিউট নেই। এই মেয়ে ধরে নাও, আমি অনেকে ভাবতে পারো যে তাহলে মেয়েটির কর্মের মধ্যে কি খারাপ ফল ছিল, এই প্রশ্নটাই উঠে আসবে এখন যে মেয়েটি একজন ডাক্তার ছিলেন, তো সেই ম্যাডামের কি ভুল ছিল, কি দেখো আবার সেই এই জন্ম নিয়ে পড়ে গেছো। এই জন্মের কথা আমি বলছি না, একটা 3.5 বছরের বাচ্চার সাথেও রেপ হয়, একটা 85 বছরের বৃদ্ধার সাথেও রেপ হয়। এখনকার দিনকাল কেউ মানে কার যে কখন কি ঘটবে তার কেউ জানে না। সুতরাং সে 3.5 বছরের বাচ্চাটার কি কর্ম ছিল, সে কি বুঝতো, তার তো জীবন শুরুই হয়নি, তাও তার সাথে হয়েছে। তার তোমাদের কি মনে হয় যে সেটা শুধুমাত্র এ জন্মের ফল সে ভোগ করছে? নিশ্চয়ই না। কেউ এ জন্মে মেয়ে হয়ে জন্মেছে তার মানে এই নয় যে সে পরজন্মেও মেয়েই থাকবে। একটা পুরুষও মলেস্ট হচ্ছে, এমন সমাজ, একটা পুরুষও মলেস্ট হয়, একটা মেয়েও মলেস্ট হয়, কোনো না কোনো তো কর্মফল তাকে ভোগ করতে হচ্ছে। তো এটা হচ্ছে বেসিক একটা উদাহরণ যে এই যে ধরো রাস্তাঘাটে আমরা কত পশু পাখি, কুকুর বিড়াল এদেরকে দেখতে পাই, এরমভাবে জন্মাচ্ছে, কারো কেউ কুকুরের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারছে, মাথা কুবলে মরে যাচ্ছে। তো তোমাদের কি মনে হয় যে এটা মানে কুকুরটা জাস্ট এমনি পাচ্ছে সেই ফলটা, তার কোনো পূর্বজন্মে কোনো কারণের জন্য সে পাচ্ছে না? ডেফিনেটলি পাচ্ছে বলেই তার এই মানে দশা হচ্ছে। আজ যে ম্যাডামের এত কষ্ট, আমাদের ভাবলে আমাদের প্রত্যেকটা শরীরের মানে কি বলবো রোম রোম রক্তে মানে জ্বলে উঠছে। সেই ম্যাডাম কত কষ্ট পেয়ে মরেছে, সেই ম্যাডামকে কত মানে কল্পনার বাইরে। তো কিছু না কিছু পূর্বজন্মের ফল তো তোমাকে ভোগ করতে হবে, সেটা থেকে তুমি বার হতে পারবে না। একটাই উপায় যেটা বার হওয়ার, সেটা হচ্ছে প্রত্যেকটা ভগবদ গীতা বলো বা তোমাদের ভাগবত পাঠ বলো, প্রত্যেকটা জায়গায় একটা বলেছে কলিযুগে ভগবান মানে মনুষ্যের উদ্ধার বা জীবের কল্যাণ একটাভাবেই হবে, সেটা হচ্ছে ভগবানের নাম জপ করা। 1 ঘন্টা করে পুজো দেওয়ার সময় এখনকার দিনের কটা জেনারেশনের কটা ছেলেমেয়ের আছে আমি জানি না, কিন্তু আমরা কেউ ভগবানের নাম জপ করার মতন টাইম নেই, মেন্টালিটি নেই। সব থেকে বড় আমরা এখন কিওরের দিকে ছুটছি। আন্দোলন করো, যেভাবেই হোক আমাদের এটার রেজাল্ট বার করতে হবে, রেজাল্টের পেছনে ছুটছি। কেউ রুট প্রিভেনশনের পেছন ছুটছি না। কেন? আমাদের রুটটাই ঠিক নেই। কোনো ছেলে বা কোনো মেয়েকে ছোট থেকে শেখানোই হয় না স্পিরিচুয়ালিটি কি, ধর্ম কি, পাপ পুণ্য কি, ভালো খারাপ কি। একটা মেয়ে, এক নারী জাতিকে আমাদের ধর্মে দেবী হিসাবে পূজা করা হয়। মাতা সীতাকে ভগবান শ্রীরাম সে যেভাবে দেখতেন মানে চিন্তাই করা যায় না, ঠিক আছে? সুতরাং এখনকার দিনে আমরা যে দুর্গা পুজো, কালী পুজো করছি, মা রূপে পূজা করছি, একজন মূর্তিকে পূজা করছি, তো কিন্তু জ্যান্ত দুর্গা, জ্যান্ত কালীর কোনো সম্মান নেই, তাদের প্রতি কোনো ভক্তি নেই। কেন নেই? কটা বাবা মা তার ছেলে বা মেয়ে যখন জন্মায় তাদের স্পিরিচুয়াল হতে শেখায়, তাদের শাস্ত্র কি বলে, বেদ কি বলছে, উপনিষদ কি বলছে, ছোট থেকে সেই রুটটাকে তৈরি করে। প্রত্যেকটা ক্ষেত্রে এখন আমি একটা জিনিস শুনতে পাচ্ছি যে মেয়েদেরকে বলা হচ্ছে যে নিজেদের প্রোটেকশন মানে সবসময় নিজেদেরকে নিজের প্রোটেক্ট করার জন্য ক্যারাটে শেখো, জুডো শেখো, কাঁচি নিয়ে ঘোরো, লঙ্কার গুঁড়ো নিয়ে ঘোরো, নিজেদেরকে নিজেরা প্রশ্ন করো তো, একটা মেয়ে একা যখন পড়ে আর 5টা পুরুষ মানুষ যদি তাকে ছেঁকে ধরে বা ঘিরে ধরে, একটা কাঁচি, একটা ব্লেড, লঙ্কার গুঁড়ো, এগুলো কাজ আসবে? সবাই বলল আর সব কিছুতে হ্যাঁতে হ্যাঁ মেলালাম, সেটা আদৌ কি সম্ভব? কতটুকু নিজেকে প্রোটেক্ট করতে পারবে? সেখানে নিজের থাকে না, নিজে পারা যায় না সেই জায়গাটা, সেটা সম্পূর্ণ একটা মানে কি বলবো ভ্রমের মধ্যে চলছো। মিরাক্কেল অলমাইটিই করতে পারে, মিরাক্কেল ভগবানই করতে পারে, ভগবানের পক্ষেই সম্ভব। মিরাক্কেল তুমি আমি করতে পারবো না। একটা কাঁচি ছুরি, যেই আরজিকরের ঘটনা নিয়ে বলছি, সেই ডাক্তারকে কাঁচি ছুরি নিয়েই কাজ করতে হতো, তাই না? কিন্তু সেই ডাক্তার পেরেছে কি?
সে জানতো কি তার সাথে এত ঘৃণিত একটা কাজ হবে, কিন্তু হয়েছে। সুতরাং সব থেকে বড় যে বিষয়টা আমি যেটা মনে করি, প্রত্যেক মানুষের যে কথাটা, দ্রৌপদীর ডাকে তো ভগবান এসেছিলেন, তাহলে এখনকার মেয়েদের ডাকে কেন আসছে না? দ্রৌপদীর জীবন সম্পর্কে যদি জানেন, মাতা দ্রৌপদীর জীবন সম্পর্কে যদি জানেন, তার ত্যাগ আর তার সে কতটা সমর্পিত ছিল ভগবান কৃষ্ণের ওপর, তার আন্দাজ একমাত্র মহাভারত পড়লেই জানতে পারবেন, বা দ্রৌপদীর ক্যারেক্টারিস্টিক্স যদি আলাদাভাবে পড়েন তাহলেই জানতে পারবেন। এক দ্রৌপদী সাধারণ নারী ছিলেন না। তার মানে এই নয় যে সাধারণ মানুষের ডাকে বা সাধারণ নারীর ডাকে কৃষ্ণ আসবে না। ভগবান পক্ষপাত করে না, সে কোনো ক্ষেত্রে করে না। হ্যাঁ, কর্মের ফল তোমাকে পেতেই হবে, সেটা যেন তেন প্রকারণে যে কোনো জন্মে যে কোনোভাবে কর্মের ফল তোমায় পেতে হবে, কিন্তু সেখান থেকেও নিজের পাপ কর্মকে খনন করা যায় শুধুমাত্র তার নাম জপে। এবার মাতা দ্রৌপদীর কথায় আসি। মাতা দ্রৌপদী যখন তার বস্ত্রহরণ হয়, তখন সর্বাগ্রে কিন্তু সে তার 5 স্বামীর কাছেই গিয়েছিল তার রক্ষার জন্য, কিন্তু তার 5 স্বামী করতে পারেনি, দাসত্ব স্বীকার করেছিল দুর্যোধনের। তারপর মহামহিম ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, রাজা ধৃতরাষ্ট্র সবার কাছে গিয়েছিল, সবার কাছে, কিন্তু পাইনি, কারোর কাছ থেকে সাহায্য পায়নি। পূর্ণ সমর্পণ করেছিল ভগবান শ্রীকৃষ্ণকে, পূর্ণ সমর্পণ। কটা মেয়ের মধ্যে, কটা ছেলের মধ্যে, কটা মানুষের মধ্যে এই পূর্ণ সমর্পণ জিনিসটা আসে? দিন রাত তাকে চিন্তা করো, আমি ভালো সিচুয়েশনে আছি সেটাও তার জন্য, আমি খারাপ সিচুয়েশনে আছি সেটাও তার জন্য, আমাকে আরও ভালো করবে সেটাও সে করবে, খারাপ সিচুয়েশন থেকেও সে বার করবে। এই চিন্তাধারাটা কটা মানুষের মধ্যে আছে? ভগবান যদি একটা কাজ না করে, সেকেন্ড বারই বলবো ভগবান তো কথাই শোনে না। মহাভারতের যুদ্ধের পরে বা ধরে নাও যুদ্ধ তখন লাস্ট দিনের পরে, তখন তার প্রত্যেকটা ছেলে মারা গিয়েছিল দ্রৌপদী। সে কিন্তু ভগবান কৃষ্ণের দিকে আঙ্গুল তোলেনি যে এই সব কিছুর জন্য তুমি দোষী, তুমি দায়ী। তাদের পূর্ণ বংশের বিনাশ হয়ে গিয়েছিল শুধুমাত্র শেষ রাজা পরীক্ষিত ছাড়া, যে তখনও মাতৃগর্ভেই ছিল, বাকি সবার মৃত্যু হয়ে গিয়েছিল। দ্রৌপদী কখনো তোলেনি এই প্রশ্নটা, ভগবান কৃষ্ণের উপর তোলেনি। আর আমাদের ভগবান একটা কাজ না করলে আমরা ভগবান পাল্টে ফেলি, একটা কাজ না করলে ভগবানের উপর 1000টা দোষ দিই, 1000 বার প্রশ্ন করি সে কেন এরকম করলো, সে যদি ভালোই চাইতো তাহলে কি এরকমটা করতে পারতো? আর একটা সব থেকে বড় জিনিস জানো তো, কৃষ্ণ প্রেম এত সোজা নয়, কৃষ্ণ প্রেম এত সোজা নয়। প্রত্যেক পদক্ষেপে কৃষ্ণ প্রেমে পরীক্ষা দিতে হয়, চরম কষ্ট, চরম দুঃখ মধ্যে দিয়ে ভগবান তোমাদের পরীক্ষা নেয় যারা ভক্তির পথে চলতে চায়। তবে একটা জিনিস আমি এটা মনে করি যে ভগবান কৃষ্ণ বা গোবিন্দ বা ঠাকুরজি যাই বলো না কেন, তোমাকে তুমি পড়ে যাও, তুমি উঠে দাঁড়াও, প্রত্যেকটা মুহূর্তে তোমার হাত সে ছাড়বে না, তুমি যে সিচুয়েশনে থাকো না কেন। আর তোমাকে সেই সিচুয়েশনে দাঁড়িয়ে এইটুকু পূর্ণ সমর্পণ রাখতে হবে যে সে তোমার সাথে আছে, যার এই বিশ্বাসটা আছে তার জীবনে এত খারাপ সিচুয়েশন আসতে দেবে না, সে আসতে দেবে না। নিজের কর্মকে একটু শুদ্ধ করো না, একটু শুদ্ধ করো। মাতা দ্রৌপদীর সাথে তুলনা করলেই হবে না, মাতা সীতার সাথে তুলনা করলেই হবে না। মাতা সীতা তো স্বয়ং মা লক্ষ্মী ছিল। সীতা মাতার জীবনে তো প্রচুর কষ্ট ছিল, প্রচুর। সে রামচন্দ্রকে কি দোষী করেছিল? নিশ্চয়ই না। কিন্তু আমরা প্রত্যেক পদক্ষেপে ভগবানের দোষ খুঁজে বেড়াই, নিজেদের 1000টা দোষ রয়েছে, কিন্তু তারপরেও ভগবান কেন এই কাজটা আমাদের সাথে করলো? কৃষ্ণ প্রেম এত সোজা নয়। 16 মালা জপ যদি না করতে পারো, 16 মালা জপ সম্ভব নয়, মানে হঠাৎ করে সম্ভব নয়, এটা একদিনে আসে না, অনেক ভক্তির পর, অনেক ধৈর্যের পর। আর সব থেকে বড় কথা, কৃষ্ণ নিজের ভক্তের পরীক্ষায় যদি পাস সে করে, তাহলেই সে পূর্ণ এই বিশ্বাস, পূর্ণ আস্থার 16 মালা জপের পথে হাঁটতে পারে। কিন্তু এই হরে কৃষ্ণ নাম জপের মাধ্যমে যে পাপটা খনন করা যায় সেটুকু তো করতে পারো। নিজের পাপ কেন বাড়াচ্ছ? যারা এই নোংরা কাজ করছে তারাও এই ফল ভোগ করবে, এ জন্মে না হলেও পরজন্মে করবে, তারপরের জন্মে করবে, কিন্তু করবে। তার শরীর হয়তো বুঝতে পারবে না, কারণ আমরা তো
আগের জন্মের কথা বা পরের জন্মের কথা কিছু জানি না, সেগুলো মনে থাকে না, কিন্তু তার আত্মা ফিল করবে যে জিনিসটা, যে ঘটনা ঘটেছে এই মেয়েটির সাথে। সুতরাং একটা 3 বছরের বাচ্চার সাথেও হচ্ছে, একটা 30 বছরের মহিলার সাথেও হচ্ছে, একটা 80 বছরের মহিলার সাথেও আছে। কোনো না কোনো জন্মের পাপ কর্মের ফলে, দেখো প্রত্যেক মেয়ের সাথে কিন্তু এই জিনিস ঘটবে না, বা প্রত্যেক ছেলের সাথে, যেসব ছেলেরা মলেস্ট হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে কোনো মেয়ে বলতে পারে না যে তার সাথে কোনোদিন কোনো খারাপ কাজ রাস্তাঘাটে ঘটেনি। কোনো বাস, কোনো ট্যাক্সি, কোনো ট্রাম, কোথাও সে কোনো রকমভাবে খারাপ কোনো কিছু শিকার হয়নি, হয়েছে। কারণ কি জানো তো, আমরা প্রত্যেকটা ছেলে মেয়ে কেন, প্রত্যেকটা মানুষ আজকালকার খুব মেটেরিয়ালিস্টিক জগতে প্রচণ্ড অ্যাডিক্টেড। নিজেদের স্পিরিচুয়ালিটি কি, নিজেদের ধর্ম কি, নিজেদের ভগবান কি, কোন রাস্তায় হাঁটতে হবে, সব থেকে বড় বিষয় কি জানো তো, আমাদের শাস্ত্র যদি মেনে চলো 25 বছর পর্যন্ত ছেলেদের ব্রহ্মচর্য পালন করতে হয়। তারপর গিয়ে সে এখনকার দিনের সো কল্ড ভাষায় যেটাকে বলে ওয়ান ম্যান উইমেন, সেটা হতে হবে সে। এটা শাস্ত্র মতে বলে, আমার কথা নয়। কোনো ছেলে মানবে? কোনো ছেলের পক্ষে সম্ভব না। কটা ছেলে বা মেয়ে জানে এই জিনিসটা? করবেই না, করবেই না। সুতরাং সবকিছুই রয়েছে শাস্ত্রে, সবকিছুই বলা হয়েছে। আর একটা সব থেকে বড় যে বললাম, কিওরের পেছনে ছোটে, প্রিভেনশনের পেছনে ছোটে না, আমাদের রুটটাই তো খারাপ, রুটটাই খারাপ। একটা ছেলে বা মেয়ে যখন জন্মায় তাদের শিক্ষাই ঠিক করে দিতে পারি না। একটা ছেলেকে শিক্ষা দাও, একটা মেয়ের ওই ক্যারাটে, জুডো, হাতে ছুরি কাচি নিয়ে ঘুরে সে নিজেকে রক্ষা করতে পারবে না এই সিচুয়েশনে। এক মিরাক্কেল যদি ঘটে, আর মিরাক্কেল ভগবানই ঘটায়, একদিনে ঘটায় না। তুমি যখন বিপদে পড়েছো তখন তুমি তাকে দুহাত তুলে ডাকছো যে গোবিন্দ আমাকে রক্ষা করো, অসম্ভব, সে আসবে না। শুদ্ধ কর্ম আর শুদ্ধ ভক্তি, এই দুটো ছাড়া ভগবান আসে না, সাড়া দেয় না। কর্মে শুদ্ধি থাকা দরকার। আমি সারাদিন উল্টোপাল্টা কাজ করলাম আর খুব ভক্তি দেখালাম ভগবানের, অসম্ভব না। শুদ্ধ কর্ম, শুদ্ধ ভক্তির দ্বারাই, এমন নয় তোমাকে খুব অনাড়ম্বর করে তার পুজো অর্চনা করতে হবে, সেটার কথা বলা হচ্ছে না। মাতা সাবরিও তো তার এঁঠো ফলটাই রামকে খাইয়েছিলেন, খেয়েছিল তো ভগবান। কারণ শুদ্ধ কর্ম আর শুদ্ধ ভক্তি, ভগবান একদিনে আসে না। মাতা সাবরি অনেক ছোটবেলা থেকে তার পূজা করে করে তার একদম শেষ বয়সে গিয়ে রামের দেখা পেয়েছিল। কার মধ্যে সেই ধৈর্য, ভক্তি, ভালোবাসা, ভগবানে পূর্ণ সমর্পণ রয়েছে এখনকার দিনে? নেই। সুতরাং কৃষ্ণ নামে যখন এই প্রশ্নটা করবে যে কৃষ্ণ কেন আসছে না, আগে নিজেদেরকে জিজ্ঞেস করো নিজেরা কতটা তার প্রতি সমর্পিত, নিজেরা তার জন্য দেখো তার কাছে তো সব রয়েছে। আমরা বলি না যে আমার এই কাজটা করে দাও, তাহলে আমি তোমাকে প্রসাদ চড়াবো, আমি তোমার জন্য এটা করব, এই মানত করলাম। মানে এমন ভাব আমাদের মনে হয় যে আমি প্রসাদ না দিলে হয়তো ভগবান খেতে পাবে না। বিষয়টা কি তাই? তার কাছে তো সব রয়েছে, সে আমাকে দিচ্ছে বলেই তবে না আমি তার জন্য ওই প্রসাদটা কিনে আনতে পারবো। সে আমাকে দিচ্ছে বলেই তো। সে তোমার কাছে টাকা পয়সা, প্রসাদ এসব চায় না, ভক্তিটাই চায়, শুদ্ধ ভক্তি চায়, যেটা এখনকার দিনের মানুষের নেই। কলি বলা হয়, মানে ভগবতেই বলা রয়েছে, কলিযুগ হচ্ছে 4,32,000, যার মধ্যে শুধু 5,000 বছরই হয়েছে, 5,000 আর কিছু ভার্স হয়েছে, তার মধ্যেই কলির এইরকম রূপ। চেষ্টা করো নিজেদের পাপ কর্মকে কমাতে। দেখো এখন মানে একদম সত্যযুক্ত নয় যে পুরোপুরি কেউ একদম সাত্বিক হয়ে যাবে, সেটা সম্ভব নয়, সত্যিকারেরই সম্ভব নয়, মিথ্যে বলে তো লাভ নেই। পুরোপুরি সাত্বিক হওয়া সম্ভব নয়। যতটা পারবে নিজেদের পাপ কর্মের উপর কন্ট্রোল লাগাও, যতটা পারবে ভগবানের সমর্পণ হও পুরোপুরিভাবে। সব কিছু সে দেখুক, খারাপ ভালো, ঘুম থেকে উঠতে রাতে শুতে যেতে করো না, মনে মনে রাধারানীর নাম করো, মনে মনে ভগবান শিবকে বিশ্বাস করলে শিবের নাম করো, গোবিন্দকে বিশ্বাস করলে গোবিন্দের নাম করো না। দেখো না মিরাক্কেল ঘটে কিনা জীবনে। ঘটবে, মিরাক্কেল ঘটবে। আমি এটুকু নিজে প্রুফ পেয়েছি, নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি। তো পূর্ণ ভক্তি আর সমর্পণ দ্বারা কিন্তু ভগবানকে পাওয়া সম্ভব, এখনো সম্ভব। সব থেকে আমার একটা জিনিস খারাপ লাগে, সেটা হচ্ছে যে আমাদের স্কুলে কোনো রকম আমরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যাটাই শিখি। সেখানে কোনো রকম বেদ বলো, উপনিষদ বলো, কোনো রামায়ণ মহাভারতের প্রপার যে জ্ঞান বলো, ওই ছোটোবেলায় ছেলেদের রামায়ণ বা ছেলেদের মহাভারত, আমি সেটার কথা বলছি না, প্রপার যে
রামায়ণ মহাভারতের জ্ঞান, প্রপার যে স্পিরিচুয়ালিটি, সেটার আদৌ শিক্ষা দেওয়া হয় না। কেন হয় না? ভগবত পাঠ বা ভাগবত গীতার কেন অধ্যয়ন করানো হয় না? কেন হয় না? গীতা লাইফের মেন্টার, সেটা কেন করানো হয় না? সব থেকে বড়, আমি শুধু হিন্দু ধর্মের ক্ষেত্রে বলবো না, যারা মুসলিম ধর্মাবলম্বী আছে, খ্রিস্টান ধর্মাবলম্বী আছে, তাদের, মুসলিমদের কাছে আল্লাহই শেষ কথা, খ্রিস্টানদের কাছে গড শেষ কথা, বুদ্ধিস্টদের কাছে গৌতম বুদ্ধ শেষ কথা। সুতরাং প্রত্যেকটা আলাদা ধর্মের ভগবান, আর তাদেরকেই সেভাবে পুজো করো, তাদের সেই ধর্ম। প্রত্যেকটা ধর্মে আমি এটুকু মনে করি যে বলা রয়েছে যে সেখানে ভক্তি, ভালোবাসা, শান্তি, এগুলোই মেইন কথা। এগুলোর দ্বারাই কিন্তু সম্ভব, এগুলোর দ্বারাই সম্ভব নিজের একটা ক্যারেক্টারিস্টিক্স গঠন করা। হিংসা, মারামারি, রাগ, জেদ, এই নারকীয় অত্যাচার, এগুলো নয়, কোনো ধর্মে বলা নেই। কিন্তু আমাদের ছোটোর থেকে শুধু পুঁথিগত বিদ্যাটাই দেওয়া হয়, আমাদের ছোটোর থেকে শুধুমাত্র এই পড়াশোনা করো, ওই পড়াশোনা করো। আর সব থেকে বড় কথা, এখন তো সবাই একটা রেসে চলছে, ক্লাসে ফার্স্ট হতে হবে। একটা জিনিস চিন্তা করো তো, এই আরজি করে যে ঘটনা ঘটেছে, প্রত্যেকে যারা এর সাথে জড়িত রয়েছে, যদি একজন থাকে, যদি একাধিক জন থাকে, এটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ডাক্তারি জায়গায় নিশ্চয়ই ভালো ব্যাকগ্রাউন্ড থেকেই এসেছে, প্রচুর পড়াশোনা করেই এসেছে। কিন্তু তারা কেন মানুষের মতো মানুষ নয়? মনুষ্যত্ব বোধ আছে? জানোয়ার বললেও মানে জানোয়ারকে অপমান করা হবে। যাই হোক, আমি সে বিষয়ে তো কথা বলছিলাম না। তো মেইন বিষয় হচ্ছে সেটাই, যে কে ভালো ঘর থেকে আসছে, কে খারাপ ঘর থেকে আসছে, কে প্রচুর ভালো স্কুলে পড়েছে, কে নর্মাল স্কুলে পড়েছে, ম্যাটার করে না। ম্যাটার আমাদের শিক্ষাটাই ঠিক নয়, আমাদের শিক্ষাটাই ঠিক নয়। যদি শাস্ত্র, ভগবদ্গীতা, ভাগবত, প্রত্যেকটা পুরাণ, কিছু কিছু জ্ঞানও যদি রাখো, আর সেটা স্কুল থেকেই সম্ভব। আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স প্রত্যেকটা ক্ষেত্রেই যখন পড়ানো হচ্ছে, তখন সেই শিক্ষাগুলো দেওয়া হচ্ছে না কেন? কিসের দুর্গাপুজো, কিসের কালী পুজো করছো, যেখানে নারী শক্তির কোনো মানে আমাদের নর্মাল জীবনে যেখানে কোনো মাহাত্ম্য নেই? কিসের জন্য করছো? জানোই না, গুরুত্বটাই বোঝো না। আর এখনকার দিনে না সবাই একটা জিনিস ভেবে নেয়, ও পড়েনি তো কে দেখতে আসছে, কে দেখতে পাচ্ছে? কিসের পাপ কর্ম আর কিসের পুণ্য কর্ম? পাপ করেও তো প্রচুর মানুষ ভালো আছে। এই একটা কিন্তু খুব বাজে কনসেপ্ট আছে, জানো তো? যারা পাপ করে, যারা খারাপ কাজ করছে, তারা তো খুব ভালো রয়েছে। আমি ভালো কাজ করে কি এমন করে নিচ্ছি? একটা বাজে কনসেপ্টে চলছো, খুব বাজে কনসেপ্ট এটা। সবকিছুর বিচার হবে, ভগবান পক্ষপাত করে না। কিন্তু ভগবান কৃষ্ণ কোথাও না কোথাও একটা বলেছে মহাভারতে, পক্ষপাত আমি করব না কোনো মানুষের সাথে, কিন্তু ভক্তি দিয়ে যে আমাকে ভালোবাসবে তার উদ্ধার আমি সবসময় করব। ভগবান বসে রয়েছে যে তুমি যাকে তার প্রতি সম্পূর্ণ সমর্পণ করতে পারো, তুমি যাতে সম্পূর্ণ ভালোবাসো, কিন্তু মানুষই সেই পজিশনে আর নেই, সেই জায়গায় আর নেই তার প্রতি ধৈর্য, ভক্তি, মনুষ্যত্ব বোধ, শাস্ত্র, জ্ঞান এসব নিয়ে জানবে, এসব নিয়ে চর্চা করবে। প্রত্যেকটা ছেলে মেয়ে, আমি জানি না নেক্সট জেনারেশনে কটা বাবা মা তার ছেলে মেয়েদের এই শাস্ত্র জ্ঞান পড়াতে পারবে, কারণ অর্ধেক বাবা মার মধ্যে এই কনসেপ্ট এখন তৈরি হচ্ছে না। নেক্সট জেনারেশনের কথা বলছি, তার বাবা মারাই হয়তো সঠিকভাবে জানবে না যে রামায়ণ, মহাভারত, গীতা, ভগবত পাঠ এগুলো কি, ভগবান কৃষ্ণ কি, শিবের এই যে শিব পুরাণ সম্পর্কে রয়েছে এগুলো কি, তারা নিজেরাই জানবে না তাদের বাচ্চাকে কি শিক্ষা দেবে। ভালো জিনিসের জন্য তো অনেক কিছু রয়েছে। খারাপ মানুষ এক সেকেন্ডে হতে পারে, ভালো হওয়ার জন্য কিন্তু অনেক তপস্যা করতে হয়। এখনকার দিন সেটা বোঝে না, এখনকার দিন সেটা বোঝে না। সুতরাং আমার একটাই উদ্দেশ্য ছিল বা কথা ছিল, প্রত্যেকটা মানুষ যে বলে না ভগবান কৃষ্ণ কেন আসছে না, ভগবান কৃষ্ণ আসে না এভাবে আসে না। মাতা দ্রৌপদীও নারী ছিল, মাতা সীতাও নারী ছিল, আমরাও নারী, কিন্তু তফাৎটা নিজেদেরকে জিজ্ঞেস করো, তার উত্তর নিজেরাই পাবে। দ্রৌপদী কি ছিলেন বা মাতা সীতা কি ছিলেন, কৃষ্ণের প্রতি তার সমর্পণ কি ছিল। মীরাবাইয়ের কথা যদি বলি, মীরাবাইয়ের ওপর কম অত্যাচার হয়নি, কম কষ্ট সে পায়নি, তারপরেও সে কৃষ্ণ প্রেম থেকে বিরত হয়নি, কৃষ্ণের রাস্তা থেকে সে সরে যায়নি। তাকে কি উদ্ধার করেনি কৃষ্ণ?
করেছে, তোমাকে আমাকেও করবে। তোমাদের প্রচুর যারা সত্যিকারের ভক্তি বা ভালোবাসায় তাকে ডাকবে, করবে। আগে নিজে ঠিক হও, নিজের মানসিকতা, নিজের পবিত্রতা, নিজের জ্ঞান, শুদ্ধ কর্ম আর শুদ্ধ ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া সম্ভব। আর কোনো রাস্তা নেই। আর সব থেকে বড় কথা, কলিযুগের আমি একটাই কথা বলতে চাই, কলিযুগে একটা ভাবেই উদ্ধার সম্ভব, সেটা হচ্ছে নাম জপ, ভগবান কৃষ্ণের নাম জপ। 108 বারে 1 মালা জপ হয়, 16 মালা জপ করা উচিত, যেটা এই কর্মব্যস্ত জীবনে সবার পক্ষে সব সময় সম্ভব নয়। চেষ্টা করো, একটু একটু করে করো, একদিন নিশ্চয়ই সফল হবে। আর একটা জীবন দিয়ে নিজের কর্মকে বিচার করতে যেও না। একটা মানুষ ছোট থেকে অনেক কষ্ট পায়, কিন্তু সে তার কর্মের দ্বারা কিন্তু অনেক কিছু লাভ করতে পারে। সেই কষ্টটা, একটা মানুষ তার কর্মের দ্বারাই আম্বানির ঘরে জন্মাচ্ছে, একটা মানুষ তার কর্মের দ্বারাই একটা রেল স্টেশনে হয়তো ভিক্ষা করছে। কর্মই তো এগুলো। সে জন্মেছেই কেন আম্বানির ঘরে, আর সে জন্মেছেই কেন রেল স্টেশনের ভিখারিতে? তার পূর্বজন্ম যদি না থাকে তা কেন হয়? আমাদের ফিজিক্সও কিন্তু তাই বলে, এনার্জিকে ডিস্ট্রয় করা যায় না, আত্মা অবিনশ্বর, শরীরটাই শুধু বদলায়। তোমার কর্ম তোমার পিছন ছাড়বে না, ভোগ করতে হবে। সুতরাং নিজেকে যদি একটু ভালো প্রুফ করতে চাও, এই ভালো স্পিরিচুয়াল রাস্তায় চলো, ভালো শিক্ষা, ভালো জ্ঞান, ভালো কিছু দেখা। আর সব থেকে বড় একটা জিনিস, আমাকে একজন খুব ভালো ব্যক্তিত্ব একটা কথা বলেছে যে ঈশ্বর ভক্তি কতটা ঈশ্বরের কাছে পৌঁছায়, সেটার থেকেও বড় একটা ভালো চরিত্র গঠন করে। ঈশ্বর ভক্তি একটা ভালো চরিত্র গঠন করে। আমি জানি না আমি কতটা বোঝাতে পারলাম। কৃষ্ণ ঠাকুরের কথা আসলে আমি নিজে অনেকটা ইমোশনাল হয়ে যাই। আর তার নামে কেউ নিন্দা করলে আমার মনে হয় তার নিন্দাটা শোনাও আমার কাছে অনেক বড় পাপ, আর খুব কষ্ট হয় আমার ভেতর থেকে। তো যাদের মনে হয় কৃষ্ণ কেন আসছে না, নিজেরা আর কি নিজেদেরকে প্রশ্ন করো, তার উত্তর কোথাও না কোথাও লুকিয়ে থাকবে, যে আমরা নিজেরা কতটা ঠিক। তো ভালো লাগলে কিছু কমেন্ট করে জানাতে পারো, আর অ্যাটলিস্ট 2-1জনের মধ্যে শেয়ারও করতে পারো, কারণ আশা করি না আমি কোনো খারাপ উদাহরণ বা খারাপ কথা এখানে বলেছি। কারো না কারো কোথাও না কোথাও গিয়ে উপকার হবে। তো রাধে রাধে, ভালো থেকো সবাই।